সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবতেছিলাম আজকে ব্রেকফাস্টে কী খাওয়া যায়। পরে ভাবলাম বাসায় যেহেতু নুডলস আছে, সো নুডলস দিয়েই ব্রেকফাস্ট করব। আর এটা কিন্তু মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি যেটা এটার ঝাল হচ্ছে অত্যাধিক পরিমাণে ঝাল। আর আমরা এটার সাথে আজকে দিলাম হচ্ছে গাজর আর হচ্ছে আলু দিয়ে এটা সুন্দর করে বয়েল করলাম। আর এখন এটা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা পানি না দিলে কি হয়, এটা হচ্ছে আঠা আঠা হয়ে যায়, পরে রান্না করতে কষ্ট হয়। আর 3 প্যাকেটের মধ্যে কিন্তু 3টা ভেজিটেবলের প্যাক ছিল। এটা হচ্ছে ড্রাইড ভেজিটেবল। আর এটা কিন্তু আমরা একটা প্লেট নিলাম, আর এটার 3টা প্যাকেটে কিন্তু 3টা ছিল, স্পাইসি মশলা ছিল। আমরা 2টা ইউজ করছি, কারণ 3টা দিলে আসলে এটা খাওয়াই যাবে না, এত বেশি ঝাল। আর এখানে কড়াইতে আমরা গরম করে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এখানে কুচি কুচি করে কাটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যদিও কাঁচামরিচটা আমি সবসময় মানে শেষে দেই, এটা হচ্ছে আপনার ক্যাপসিকামের মতো একটা ফিল আসে, বাট আজকে আগে দেওয়ার কারণ হচ্ছে ঝালটা যেন একটু হলেও কম হয়, যেহেতু মশলায় অনেক ঝাল আছে। আর এখানে কিন্তু আমরা আজকে হাঁসের ডিম ইউজ করতেছি, বাসায় হাঁসের ডিম ছিল, যার কারণে হাঁসের ডিমটা ইউজ করতেছি। 2টা হাঁসের ডিম দিলাম আমরা আজকে। আর হাঁসের ডিমটা একটু বেশি ফ্রাই করতেছি, কারণ হচ্ছে হাঁসের ডিমের একটা স্মেল থাকে, তো একটু বেশি যদি ফ্রাই করি তাহলে স্মেলটা চলে যায়। আর আমাদের 2 প্যাকেট যে মশলা ছিল তার হাফ পরিমাণ মশলা আমরা এখন দিয়ে দিলাম। আর ফ্রাইড যে ভেজিটেবলস ওইটাও দিয়ে দিলাম। আর ফ্রাইড ভেজিটেবলসটা ভালো করে যেন হয় সেজন্য একটু পানি দিলাম। আর এটা দেওয়ার কারণে কী হবে, এটা একটু বয়েল হয়ে একদম স্মুথ হয়ে যাবে, যেন মানে খাওয়ার সময় মানে বোঝা না যায় যে কাঁচা কাঁচা কিছু একটা আছে। সো আমরা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এটা দেখছেন একটু লাগে নাই, কারণ হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলছি, যার কারণে কিন্তু সব একদম সেপারেট আছে, একটুও নষ্ট হয় নাই। সো নুডলসটাকে একদমই সুন্দরভাবে মিক্সিং করতে হবে, যেন সব জায়গায় সুন্দরভাবে সব কিছু মিশে যায়। যেহেতু আমরা কিছু আলু কুচি কুচি করে দিচ্ছি, এটাও মানে খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। 2-1টা তো অবশ্যই ভাঙবে, বাট বেশি ভাঙলে কিন্তু পরে মজা লাগবে না। সো দেখতেই পাচ্তেছি নুডলসটা কিন্তু একদম ওই যে স্ট্রিট ফুডে যে নুডলসগুলো থাকে ওই রকম হয়েছে। খাই তো আই থিঙ্ক অনেক অনেক মজা হবে, কারণ হচ্ছে স্মেলটা আসছে অনেক সুন্দর।